আমরা এখন গোলাপশাহ মাজারের পাশে আছি, দেখতেছি আমাদের যে সেনাবাহিনী তারা তাদের ডিউটি পালন করছে। সেনাবাহিনী গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে মাজারে পাশ দিয়ে তারা যাচ্ছে, তারা তাদের ডিউটি পালন করছে। আসলে অরাজকতা বিশৃঙ্খলা যারা করে তাদের কি সাবধান থাকতে হবে। যে আমরা গোলাপশাহ মাজার, এখানে ডিউটি করছে, সকলে প্রশাসনে আছে, সকলে ডিউটি করছে। শুধু আর্মিরা না, আমাদের পুলিশ প্রশাসনও আছে। সুতরাং কারা কেউ মানে মাজার ভাঙা বা বিশৃঙ্খলা তৈরি করা সে চিন্তা করবেন না, কারণ সকলে দায়িত্ব পালন করছে। আমরা গোলাপশাহ মাজারের পাশে আছি, এখানে আমরা অনেকে অবস্থান দেখতে পাচ্ছি যে সকলে আছে, ডিউটি করছে। যে মাজার ভাঙা জিনিসটা খুব খারাপ, কারণ আপনার একটু কিছু বলবেন যে অনেকে না আপনি বলেন, ওনারা বলেন। এই যে মাজার অনেকে ভাঙতে চাচ্ছে, এই যে এখানে আপনারা আছেন, আর্মি গাড়ি দেখলাম, আমরা পুলিশ দেখলাম, তো আপনারা জনগণও আছেন। এই মাজার আসলে আমাদের বারোয়ালিয়া পূর্ণভূমি, এখানে আসলে আমরা যেটা দেখেছি জেনেছি যে এখানে যে বঙ্গভূমিতে এখানে 360 আউলিয়া কেরাম এসে তাদের সুন্দর ব্যবহার ভালোবাসা দিয়ে মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে। আর এখন কিছু ইসলাম দেখা যাচ্ছে যে মানুষকে মেরে ধরে ভেঙে চুরে মানে ইসলামে আনতে যাচ্ছে। ইসলাম তো শান্তির ধর্ম। এখানে আমাদের যে এখানে যে অন্য ধর্মাবলম্বী ছিল, যে এটা হচ্ছে বঙ্গভূমি, এই বঙ্গভূমিতে একমাত্র ইসলাম প্রচার হয়েছে ভালোবাসা দিয়ে, মানুষকে আন্তরিকতা দেখায়। তো সেই ইসলাম আমরা আবার চাই। কি বলেন এই বিষয়ে আপনি কিছু বলেন? না বলেন। যাই হোক, আমরা আপনি বলবেন, কিছু বলবেন দরবার সম্পর্কে? থাকার দরকার, দরবারকে আমরা ভালোবাসি, ইসলামটা ভালোবাসি। এই পর্যন্ত আমাকে সব কিছুর দরকার। শাহজালাল শাহপরান এটা ভূমিষ্ঠ করেছে মুসলমান সৃষ্টিকর্তা, সেজন্যই 360 আউলিয়া যেখানে আছে আমরা সেখানে আছি, আল্লাহ রাসূলের দোয়ায়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যাই হোক, অনেক কথা বলেছে, আমরা কথা পেয়েছি। সবচেয়ে বড় কথা আমিও আছি, আমার সাথে আমাদের সবথেকে বড় কথা হইল আবুল ভাই আছে। আসলে আমরা ভুল করতেছে, এরা প্রকৃত ইসলাম না, ঠিক আছে? এরা যদি প্রকৃত ইসলামে হইতো তাইলে এই দেশের ভিতরে আল্লাহর ওলি ইসলাম প্রচার করছে, সেই ওলিদের মাজার ভাঙে, তাহলে সে কিরকম ইসলাম? এটা জনগণ দেখুক, বিশ্ববাসী দেখুক। আপনারা বিশ্ববাসী শোনেন, তারা কি সঠিক ইসলাম কিনা, তারা দলিল নিয়ে আসুক। মানুষকে আক্রমণ করছে না, মানুষকে মারছে, হত্যা করছে, ঠিক আছে? এগুলা সারা বিশ্ব জানে তারা যে কত নম্বর মুসলমান, এটা এখন প্রচার হয়ে গেছে, আপনারা সবাই জানেন। আর এখানে বলার কিছু নাই। আর যা করার এখন মনে করেন যে প্রশাসন করব, সরকার করব, যারা এখন তো প্রশাসন তো ভেঙে গেছে, দেখা যায় অনেকে প্রশাসনকেও মারতে চায়, প্রশাসনের উপরে হামলা করে। আসলে মানুষের যেগুলো করে এগুলো ভুল চিন্তা করা যায় যে প্রশাসন আমাদেরকে দেখে রাখে, আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষা সহযোগিতা করে। শান্তি ধর্ম ওলি আল্লাহরা শান্তি ধর্মে পালন করে গেছে। প্রশাসনের উপরে হামলা করা, হাজার ওলি আক্রমণ, এটা তো খারাপ। প্রমাণ আছে, হাজার ওলি কুদরতি প্রমাণ আছে। কিন্তু কাল এদের আলেম সমাজের কি কুদরতির প্রমাণ আছে আমাদেরকে একটু দেখাক। আমরা মাদ্রাসা যাই না, স্কুলে যাই না, তারপরে আমরা ওলি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, নিয়ত করলে তো পান, আপনারা তো সকলে কিছু পান, বিশ্বাস করেন। কিন্তু কাল আমার আল্লাহর ওলি বিপদ আপদে হাজার নিয়ত করে মানত করলে তো অনেক কিছু পায়। দলিল আছে, কিন্তু এদের মোল্লাদের কি কুদরতির দলিলটা আছে তারা বিশ্ববাসীকে দেখাক। বিশ্ববাসী আপনারা দেখেন, ওদের বিচার করবে বিশ্ববাসী, আমরা করব না। আমরা তরিকাপন্থীরা শান্তি, এই যে এত কিছু করছে, আমরা কি ওদের মাথা বাড়ি দিছি? কোন মসজিদে ওদের কোন মাদ্রাসায় আঘাত করছি? প্রশাসনের উপরে তো আপনারা স্বয়ং মাওলা, ওদের বিচার করবে আল্লাহ রাসূল, ওদের বিচার করবে ওলি আল্লাহ। ওরা অ্যাক্সিডেন্ট হয়ে মরবো, রোগ হয়ে মরবো, বালা মুসিবতে ওরা যে কোনো জায়গা করে ধ্বংস করে দিব। আর ওরা মানত করলে তো ওদের কথা ওদের মানত কি, ওদেরকে তো আল্লাহ অ্যাকসেপ্ট করে না, রাসূল অ্যাকসেপ্ট করে না। ওরা তো রাসূলের প্রতিনিধি না, আল্লাহর ওলি রাসূলের প্রতিনিধি। আল্লাহর ওলিদের হাজার কেরামতি আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসে, কেরামতি আছে। এই যে এখন যে জায়গায় দাঁড়ায় আছি গোলাপশাহ, এই গোলাপশাহ কেরামতিও আছে। এরশাদ সরকার এই গোলাপশাহ ভাঙতে চাইছিল, কিন্তু পারে নাই। চিটাং কোতোয়ালির মোড়ে
ও একটা মাজার আছে, এটাকে বলা হয় আপনার ইয়া না 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 শাহিনশাহ মাজার বলা হয়, এটার সুলতানা উলিয়া, ঠিক আছে। ওনারও চাইছে কোতোয়ালি মাজার এগারে এই আপনার থানার সামনে, এও চাইছে এরশাদ সরকার উড়ানের লেগে পারে নাই। এরকম হাজার হাজার কেরামতি অলি আল্লাহর আছে, অলি আল্লাহ কিন্তু যে কেরামতি। মোল্লারা আঘাত করছে, এই মোল্লাদের কোন কুদরতি আছে? তোমরা আসো আমাদের সাথে বসো, আমরা তো আমাম, আমরা তো অলি আল্লাহর গোলাম, শিক্ষিত না, ঠিক আছে, মূর্খ। আচ্ছা, মাঝে তো তোমরা কিছু যে আছে, কোরআন ধর্ম পড়ছো, সবে তো কিছু তোমাদের পায়। ভিতরে এলেম আছে, কই এই এলেমটা কোন কাজে তোমরা খরচ করছো? আর কোন কুদরতি দেখাইছো তোমরা? কুদরতি নাই। আছো তোমরা, ও তো কুদরতি তোমাদের নাই। কিচ্ছু নাই, তোমার আল্লাহও অ্যাকসেপ্ট করে নাই, রাসূলও অ্যাকসেপ্ট করে নাই। এই হোকালো মাটি, কুদরতিও নাই। হোকালো মাটি তোদের বেটা, সারা দুনিয়া তোদের জন্য মাটি। আপনি ইয়া যাক, এটা সাইরা আমরা দেন। অনেক কথা সাইরা দেন। শুনলাম। যাক, আমরা এখন গোলাপ শাহ মাজারের সামনে আছে, এখানে অনেক মানুষ আছে। এরা এরা আসলে মাজারে এখানে অনেক নিয়ত করে আসে, এই ধর্মবর্ণ নির্বিশেষে অনেক নিয়ত করে আসার পরে তারা তাদের যে মনে আশা এখানে আর্জি জানায় মহান আল্লাহর কাছে, এখান থেকে আর্জি জানায়, এখান থেকে ফরিয়াদ জানায়। এ স্থানে যদি কোনো পবিত্রতা যদি না থাকতো, এখানে যদি এটা যদি মহান আল্লাহ তাআলা উপর আল্লাহ যদি পছন্দ না করতো, ধর্মবর্ণ নির্বিশেষে যে যে আশা করে আসে এখানে, তারা কিছু মানে মহান আল্লাহর কাছে যে ফরিয়াদ করে, সে ফরিয়াদে কিছু পায় বিধে এখানে নজর নেওয়া, এখানে মানত করে সেটা এখানে পায়। তো অন্য কোথাও আসলে আমরা দেখতে পাই না। কিন্তু এই মাজারের অর্থ দিয়ে আমরা গোলাপ শাহ মাজারের পাশে আমরা দেখতে পাই একটা মসজিদ আছে। সেই মসজিদে এর যে মসজিদ তৈরি হয়, পাশে মাজারের পাশে দমকায়া কখনো এখানে ইসলাম কায়েম হয় না। মসজিদ তৈরি হয়, মাদ্রাসা তৈরি হয়। তারপরে এখানে মুরাকাবা, এখানে কিছু যদি পাওয়ার না থাকে তাইলে এই না থাকলে আসলে এটা হতো না। যাই হোক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেশ বলেন, এখানে বাংলাদেশ, বলেন, আমাদের এখানে চ্যানেলটি বলেন। কি বলবেন সাবস্ক্রাইব বলেন। করবেন, শেয়ার করবেন। ভিডিও হইতেছে, বলেন।